আচ্ছা, আজকে যে টপিকটা আমরা পড়ছি সেই টপিকটা আইসোমেরিজম টপিক মেনলি। আচ্ছা, এবার অনেকে বলতে পারে স্যার আইসোমেরিজম টপিক তো অনেকের মাথায় ঘুরছে, স্যার মনে হয় চেন আইসোমেরিজম, রিং রিং চেন, বা স্যার এইসব মনে হয় পড়াবে। এইসব পড়বো না। তার আগে কিছু বেসিক ক্লিয়ার করতে হবে, যেরকম হচ্ছে ফার্স্ট ডিগ্রি অফ কার্বন, সেকেন্ড ডিগ্রি অফ আনস্যাচুরেশন। স্যার এই সমস্ত পয়েন্ট পড়ার পর আমরা আইসোমেরিজম পড়বো। হয়তো অনেক জায়গাতে তোরা পড়েছিস ক্লাস 11-এ, তোরা একদম ডিরেক্ট আইসোমেরিজম পড়ে নিয়েছিস। চেন আইসোমেরিজম, রিং চেন আইসোমেরিজম, ফাংশন মানে ফাংশনাল আইসোমেরিজম তোরা এসব হয়তো পড়েছিস। কিন্তু এক্ষেত্রে যদি আমরা হায়ার লেভেল বই সলভ করতে যাই, যেমন এমএস চুয়ান আছে, পিটার সাইক্স আছে, অর্গানিকের, তাহলে কিন্তু হবে না। যারা এমএস চুয়ান সলভ করেছে, এমএস চুয়ানের লেভেল 1 আইসোমেরিজম শুরুই করেছে ডিগ্রি অফ কার্বন অ্যান্ড ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বা ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ক্লিয়ার? তো আমরা ওখান থেকে স্টার্ট করব, কারণ আমরা যে লেভেলটা টাচ করব বেসিক টু অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, অ্যাডভান্স লেভেল টাচ করব। ইভেন যেই অ্যাডভান্সের কিছু কোশ্চেন দু একটা থাকবে, কিছু করার নাই। এখনকার যেরকম দুনিয়া, ওই হিসাবে কাজ করতে হবে। অনেকে বলে স্যার আমরা তো নিটের ক্লাস করছি, কেন ওই হাই লেভেল টাচ করবো, এমএস চুয়ান কেন করবো, পাতি এনসিআরটি করলে হবে? হবে না। এতদিন হতো, কেন হতো? কারণ 2019 সালের পর থেকে যখন কোভিড ছিল, নিট নিজের অকাত দেখায়। তুই দেখ, যখন এআইপিএমটি হতো, এআইপিএমটির পেপার লেভেল কিন্তু ভালো ছিল। নিট এসে 2020 সাল থেকে পেপার লেভেল ডাউন হয়ে গেল। 4 বছর তোদেরকে দয়া করলো, ব্যাস দয়ার দিন গেল। এবার আবার কিন্তু পুরোনো ফর্মে ফিরছে, মানে ওই পাতি খালি এনসিআরটির লাইন করে চলে যাবে, হয়ে যাবে, এটা কিন্তু হবে না। বায়োলজিতে হয়তো হতে পারে, কিন্তু বায়োলজিতে অনেক কনসেপচুয়াল কোশ্চেন আসছে। যাই হোক, আইসোমেরিজমের প্রথমে টপিকটা হচ্ছে ডিগ্রি অফ কার্বন। ডিগ্রি অফ কার্বন একদম বেসিক থেকে তুলবো। আর এতটা কোশ্চেন আমার অর্গানিক পড়ানোর সময় তোর খাতায় থাকবে যে তোর এমএস চৌহান, পিটার সাইক্স, যেই মেন্সের টপ লেভেলের এমসিকিউ তোর খাতার মধ্যে সলভ হয়ে যায়। ক্লিয়ার? তোকে এক্সট্রা করতে হবে না, খালি খাতাটা মনে রাখিস। ডিগ্রি অফ কার্বন। স্যার ডিগ্রি অফ কার্বন মানে কি? এমএস চৌহান বলছে যে নাম্বার অফ কার্বন অ্যাটাচড উইথ দ্যাট পার্টিকুলার কার্বন। মানে কি স্যার? মানে কি বলতে চাইছেন এখানে? বলেছে নাম্বার অফ কার্বন অ্যাটাচড উইথ দ্যাট পার্টিকুলার কার্বন। মানে যেমন ধর তোর সামনে এই স্ট্রাকচারটা আছে, CH3 CH2 সি, এখানে CH3, আবার এই CH3, আবার এই CH3। পার্টিকুলার মানে কি? আমরা যে কোনো একটা কার্বনকে নিলাম, ধর আমি এই কার্বনটাকে নিলাম, তো বল এই কার্বনের আশেপাশে কটা কার্বন আছে? একটাই আছে স্যার। তার মানে এর ডিগ্রি কি হবে? 1 ডিগ্রি হবে। ঠিক সেরকম এই কার্বনের আশেপাশে কটা কার্বন আছে স্যার? এই একটা কার্বন আর এই একটা কার্বন, তো এর ডিগ্রি কি হবে? 2 হবে। এই কার্বনের আশেপাশে কটা কার্বন আছে? কটা আছে বল? 1 2 3 4, মানে এর ডিগ্রি কি হবে? 4 হবে। ক্লিয়ার কনসেপ্ট? যে কার্বনটাকে আমি দেখবো দেখবো তার অ্যাক্রসে কটা কার্বন লেগে, তাহলে বল এটা কার্বনের ডিগ্রি কি হবে? 1 হবে। এখন কেউ লিখিস না, দেখবি, লেখালেখি পরে হবে। 1 হবে, 1 হবে। এটা হলো নর্মাল কার্বন চেন থাকলে ঠিক আছে স্যার। এবার আমি তোকে বলছি ডিগ্রি অফ অ্যালকোহল। অনেকে বলে স্যার ডিগ্রি অফ অ্যালকোহলটা কি স্যার আলাদা করে পড়তে হবে? কারণ আছে, পড়তে তো হবে, কারণ আমি রিস্ক নিব না তোরা কোথা থেকে পড়ে এসছি। ডিগ্রি অফ অ্যালকোহল, ধরে নে তোর সামনে এই একটা কার্বন চেন আছে। স্যার অ্যালকোহলের ডিগ্রি বার করার প্রসেস কি? যে কার্বনে ওএইচ লেগে আছে, যে কার্বনের ওএইচ লেগে আছে এখানে, সেই কার্বনটা হবে পার্টিকুলার কার্বন। মানে এখানে এইটা হচ্ছে পার্টিকুলার কার্বন, এইটা হচ্ছে পার্টিকুলার কার্বন। যদি স্যার এইটা পার্টিকুলার কার্বন হয়, তার মানে এই কার্বনের অ্যাক্রসে কটা কার্বন আছে? একটা দুটো? ইয়েস অর নো? কারণ এই কার্বনের সঙ্গে ওএইচ লেগে আছে, তার মানে এর ডিগ্রি কি হবে স্যার? 2 ডিগ্রি হবে। ঠিক সেরকম বল দেখি এই অ্যালকোহলের ডিগ্রি কত হবে? 1 ডিগ্রি হবে স্যার। কেন? এই অ্যালকোহলটা যেই পার্টিকুলার কার্বনে লেগে আছে এর অ্যাক্রসে একটাই কার্বন আছে, তার মানে ডিগ্রি কি হবে? 1 ডিগ্রি হবে। আচ্ছা বল দেখি এর ডিগ্রি কি হবে? এর ডিগ্রি কি হবে? কি হবে? কি হবে এটা?
2 ডিগ্রি। সবাই এগ্রি? সবাই এখানে কি হবে? এটা এখান থেকে ক্লাস শুরু হবে, ক্লাস এখান থেকে শুরু বলেছিলাম না। এবার বুঝতে পারবি লেভেলের। এতক্ষণ এবার আস্তে আস্তে আমরা একের পর এক সিঁড়ি উঠবো। এমএস চৌহানের বইয়ে একটা ডায়লগ লেখা আছে, এমএস চৌহান অনেক ডায়লগে নিজের বইকে পার্টিসিপেট করেছে। ওখানে বলেছে যে হাতিকে দাঁত দিখানে কা আলাগ আর খানে কা আলাগ। মানে হাতি যে দাঁত দিয়ে খায় সেটা হাতি দেখায় না, আর যে দাঁত বাইরে থাকে সেটা দিয়েও খায় না। এখানে ওটাই আছে। 90% লোক ভাবছে এটা অ্যালকোহল আছে, এটা ফেনল আছে। যারা ভাবছিস ফেনল আর অ্যালকোহল সেম, শুধরে যা, সেম না। ফেনল আর অ্যালকোহল সেম না। কেন স্যার? ফেনলের মধ্যে রেজোনেন্স হয়ে যাচ্ছে, আর রেজোনেন্স হলেই এখানে কনজুগেটেড ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসবে, মানে এর কোনো ডিগ্রি হবে না। তো প্রথমেই লিখে দিই ফেনল হ্যাভ নো ডিগ্রিজ। আমি জানি অনেক হয়তো মানতে প্রথম প্রথম সমস্যা হবে, 11-12 এর কনসেপ্ট মাথায় ঢুকে আছে। স্যার বলেছিল যেটা কার্বন থাকবে আশেপাশের কার্বনকে দেখবি, দেখ এখানে মিলছে আছে। কিন্তু যদি স্যার এই কোশ্চেনটাকে এরকম দিয়ে দেওয়া হতো, এইবার বলে ডিগ্রি কত হবে, তখন তোর অ্যান্সার ঠিক হতো 2 ডিগ্রি। কেন? এখানে কোথাও রেজোনেন্স নেই স্যার। এই যে কার্বনটা আছে, এর কার্বনের অ্যাক্রসে দুটো কার্বন আছে, তার মানে 2 ডিগ্রি কার্বন। তার মানে ফেনলের কোনো ডিগ্রি হয় না। ঠিক আছে, লিখে নে। আমরা নেক্সটে আসছি। আচ্ছা, আমরা আগের স্লাইডে কি করলাম? আগের স্লাইডে আমরা নর্মাল ডিগ্রি অফ কার্বন শিখলাম আর ডিগ্রি অফ অ্যালকোহল শিখলাম। এবার আমি কোশ্চেন দিলাম ডিগ্রি অফ অ্যামাইন্স থেকে। এখন সবাই একটু ট্রাই করবে, তারপর আমি এক্সপ্লেন করব। আচ্ছা আচ্ছা, এখানে ছোট্ট মতন এন আছে একটা, এটা মনে হয় আগের স্লাইডে ছিল না, এন হবে ওটা। হ্যাঁ, এবার ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনের ডিগ্রি কি হবে? আরে স্যার NH2 আছে, যে কার্বনের সঙ্গে লেগে আছে তার পাশের কার্বনকে আমরা দেখবো, বা NH2 যে কার্বনে লেগে আছে সেই কার্বনটাকে দেখবো। কটা লেগে আছে? একটাই লেগে আছে, তাহলে ডিগ্রি কি হবে? 1 ডিগ্রি হবে। এখানেও NH2 কটা কার্বনে লেগে আছে স্যার? একটাই আছে, তাহলে ডিগ্রি কি হবে? 1 ডিগ্রি হবে, তাই না? এগুলো সব 1-1 ডিগ্রি করে হবে। বল তারপরেরটাই ডিগ্রি কি হবে? তারপরেরটাই ডিগ্রি কি হবে? তারপরেরটাই ডিগ্রি কি হবে রে? হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি হবে না, তাই তো? এখানে ডিগ্রি হবে। ভালো করে শুনবি, ভালো করে শুনবি। এইখানে তাহলে কি স্যার, এখানে তাহলে সমস্যা কোথায় হলো? এখানে স্যার NH2 আছে, আর অ্যানিলিন বা NH2 এর ক্ষেত্রে বা অ্যামাইন্স এর ক্ষেত্রে অ্যামাইন্স আর অ্যানিলিন হচ্ছে সেম ক্যাটাগরি মলিকিউল। কারণ এখানে যে রেজোনেন্সটা হয়, এই রেজোনেন্সটা রিং এর ভিতরে হয়, বাইরে স্প্রেড করতে পারে না। তোরা পড়েছিস কি পড়িস জানি না, যেমন একটা আয়ন ছিল অ্যানিলিনিয়াম আয়ন, বেঞ্জিন রিং বন্ড NH3+। এর যে রেজোনেন্সটা হতো সেটা রিং এর ভিতরে হতো, রিং এর বাইরে হতো না। ক্লিয়ার? মানে রেজোনেন্সটা রিং এর বাইরে স্প্রেড করতে পারতো না, মোট কথা। তো এও যখন অ্যানিলিয়াম আয়ন বানাবে, তো রেজোনেন্সটা বাইরে স্প্রেড করতে পারবে না বলে এক্ষেত্রে আমরা ডিগ্রি ধরতে পারবো। আর এক্ষেত্রে ডিগ্রিটা কি হবে স্যার? এই দেখ অ্যানিলিনটা যে কার্বনের সঙ্গে লেগে আছে, কটা কার্বনের সঙ্গে লেগে আছে? একটা। মানে এই কার্বনের ডিগ্রি কি হবে? 1 ডিগ্রি। এর ডিগ্রি কি হবে? 1 ডিগ্রি। ফেনলের সঙ্গে গুলিয়ে ফেলিস না। এর মধ্যে যে রেজোনেন্সটা হচ্ছে সেটা বিটুইন দ্য রিং হচ্ছে। কি কি স্যার? বিটুইন দ্য রিং। রিং মানে কি? বিটুইন দ্য রিং মানে কি? রিং এর ভিতরে হবে। ক্লিয়ার? কিন্তু ফেনলের মধ্যে রেজোনেন্স রিং এর বাইরে হওয়ার চান্স আছে, মানে কি ও বাইরে কান্ট করতে পারে। ক্লিয়ার? এ যা কান্ট করবে ঘরের ভিতরে, মারপিট করলে ঘরেই করবে, আর ও ঘরের বাইরে করতে পারে ফেনল। ওই জন্য ফেনল আর অ্যানিলিনকে একই সিরিজে ফেলবি না। ক্লিয়ার কনসেপ্ট? এই ছোট ছোট জায়গাকে বেসিক বলে। বেসিক মানে কাকে বলে সংজ্ঞা নাই, ছোট ছোট জায়গা তোর মাথায় ঠিক রাখতে হবে। বল কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 স্যার, কোশ্চেন নাম্বার 4 এ এই নাইট্রোজেন কত ডিগ্রি হবে স্যার? 3 হবে। কেন? কটা কার্বনে কানেক্টেড এই নাইট্রোজেনটা? 1 আর 2, আর এই যে এই সাইডে একটা আছে যে। ক্লিয়ার? 3টা হলো। আচ্ছা, এই যে নাইট্রোজেনটা আছে 1 আর 2, 2 ডিগ্রি হয়ে যাবে। আর এই যে নাইট্রোজেনটা আছে 8 ডিগ্রি কি হবে? 1 ডিগ্রি হবে।
ক্লিয়ার? এই যে নাইট্রোজেনটা আছে কটা কার্বনে কানেক্টেড, 1 2 আর 3, তার ডিগ্রি কি হবে স্যার? ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা আমি যা যা পড়ালাম ডিগ্রি, তার উপরে আমি এমএসসি 1 থেকে লেভেল 1 থেকে দুটো কোশ্চেন প্র্যাকটিস করতে দিলাম। একটা হচ্ছে ফাইন্ড দ্য ডিগ্রি অফ কার্বন ইন আইসোকটেন, আরেকটা হচ্ছে ফাইন্ড দ্য ডিগ্রি অফ অ্যামাইন্স। তো সবাই এখন এটা করবে। এবার সলভ করছি। ফার্স্ট কোশ্চেন, বল দেখি ডিগ্রি। সবাই শিখে গেছে। এটা কি হবে? একই হবে। এটা কি হবে স্যার? 1 2 3 হবে। এইটা কি হবে? 2 হবে। এটা কি হবে? 1 হবে। এটা কি হবে? 4 হবে। বাকি সব তো 1 করেই হবে স্যার। এটা হলো। আচ্ছা এবার আসছি পরেরটাই, ডিগ্রি অফ অ্যামাইন্স। এইটা 3 ডিগ্রি হবে না? কেন? নাইট্রোজেনের অ্যাক্রসে 3টে গ্রুপ লেগে আছে, একটা এইটা, একটা এইটা, একটা এইটা, বেঞ্জিন রিং আছে এখানে। এক্ষেত্রেও নাইট্রোজেনের অ্যাক্রসে দুটো লেগে আছে, এই একটা আর এই একটা, 2 ডিগ্রি হবে এখানে। আর এখানেও নাইট্রোজেনের অ্যাক্রসে একটা লেগে আছে, এটা কোন ডিগ্রি হবে? এটা 1 ডিগ্রি হবে। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ক্লিয়ার কনসেপ্ট? ইজি আছে। আচ্ছা এর পরের যে টপিকটা আসছি আমরা, ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বা আনস্যাচুরেশন ইন্ডেক্স। এবার একটা কথা বলছে, খুব ভালো কথা, আগে এটা নোট দিয়ে মাথায় রাখবি। বলছে এক पाई की du एक होता है और एक रिंग की du एक होता है। माने की सर, এর মানে কি স্যার? একটা পাই বন্ডের ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1 হয় আর একটা রিং এর ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1 হয়। এর মানে কি স্যার? ভালো করে শুনবি। ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে হচ্ছে যে অ্যামাউন্টে হাইড্রোজেন দরকার কোনো একটা আনস্যাচুরেটকে স্যাচুরেট করতে। মানে কি স্যার? মানে কি স্যার? ডেফিসিয়েন্সি অফ হাইড্রোজেন মলিকিউল, মানে যতটা হাইড্রোজেন মলিকুলার ঘাটতি আছে। ধর আমার সামনে এই রিংটা আছে, এই রিংটা আছে, কি বল এই রিংকে ভাঙতে গেলে কটা হাইড্রোজেন দরকার? স্যার একটা হাইড্রোজেন দিলে তো ভেঙে যাবে, তাই না? একটা হাইড্রোজেন দিলেই তো ভেঙে যাবে। তার মানে এর ডিউ এর মান কি হবে? 1 হবে না? মানে একটা রিং এর জন্য একটা ডিউ আর একটা ডাবল বন্ডের জন্য একটা ডিউ। ধর তোকে আমি বললাম এই জিনিসটার ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান কত হবে? তো তুই বললি স্যার আপনি তো এখনই বললেন একটা পাই বন্ডের জন্য একটা ডিউ, তো বল এখানে কটা পাই বন্ড আছে? একটা আছে। আর রিং কটা আছে? একটাই আছে। মানে ডিউ এর মান কত হবে? ইজি আছে না? একটা ডাবল বন্ডের জন্য একটা ডিউ হয় আর একটা রিং এর জন্য একটা ডিউ হয়। ব্যাস ক্লিয়ার। এবার তোরা কোশ্চেন করতে পারবি। আমি ডিগ্রি অফ আনস্যাচুরেশন এই মুহূর্তে শিখিয়ে এলাম, 4টা কোশ্চেন শো করলাম। তার মধ্যে এইটা যে অ্যাডভান্সের কোশ্চেন আছে, দেখে ভয় পাস না, কোশ্চেন ইজি আছে। টপিক কনসেপ্ট ওটাই, একটা সিগমা বন্ড এর জন্য একটা ডিইউ আর একটা রিং এর জন্য একটা ডিইউ। বাকি সব যেই মেন্সের কোশ্চেন আছে। ঠিক আছে, ট্রাই কর। এবার আমরা পেপারটাকে সলভ করি। আমি আবার বলছি, আমরা থিওরি খুব একটা বেশি পড়বো না, আমরা জাস্ট কি পয়েন্টগুলো জানবো, যেটা জানলে আমার কোশ্চেন সলভ হবে। নিট এটাই চাই। এবং দেখবি অ্যাডভান্স লেভেলের বইয়ে বেশি থিওরি লেখা থাকে না, কাকে বলে, সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য, কিছু লাগবে না। খালি মনে রাখবি ডিগ্রি অফ আনস্যাচুরেশন বলেছে, তার মানে পাই বন্ড খুঁজবো আর রিং খুঁজবো, ব্যাস। পাই বন্ড খুঁজবো আর রিং খুঁজবো। তো বল এখানে পাই বন্ড কটা আছে? একটা, দুটো পাই বন্ড আছে, 3টে পাই বন্ড আছে, 3টা পাই বন্ড। আরে যেটাই ডাবল বন্ড, ডাবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই, তারপর 3টা পাই বন্ড পেলাম আর এই একটা রিং পেলাম। তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন মান কত? 4 হয়ে গেল অ্যান্সার। আর কি? 3টা পাই বন্ড একটা রিং। তারপরের কোশ্চেনটা স্যার একই কনসেপ্ট। এবার তোকে বুঝিয়ে দিব হোয়াট ইজ জেই অ্যাডভান্স। এবার তোকে বুঝিয়ে দেবো হোয়াট ইজ জেই অ্যাডভান্স। দেখবি কটা আছে পাই বন্ড? 1 2 3 4 5 6 হয়ে গেল। আর রিং কটা আছে এখানে? 6 আর 3 কত হবে? 9টা। কটা হবে? 9টা। এইবার লোক কোথায় ফাঁসবে দেখ। লোক এইটাকে আর দেখলো না যে এটাও তো স্যার রিং।
এইখানে লোকের চোখ যাবে না, আর যে অ্যাডভান্সরা যাবে। আর অপশনে 9ও থাকবে, অপশনে 9ও থাকবে, আর ওখানে কি হয়ে যাবে, ময়ে ময়ে, তাই না? ওখানে ময়ে ময়ে হয়ে যাবে। কারণ আমরা তো এগুলোকে দেখবোই না স্যার। আমরা তো ভুলেই যাবো ক্লাস 12 চিলেট কম্পাউন্ড বলে কিছু আছে। কারণ এটাও তো স্যার রিং, তো এটাও একটা রিং, এটাও একটা রিং। তাহলে কটা রিং আছে এখানে? রিং কটা আছে এখানে? 1 2 3 4 5, 5 আর কটা আছে পাই বন্ড? 6টা। 6 আর 5 কত? তাহলে ডিউ কত হবে? এবার বুঝতে পারলি ডিফারেন্সটা কোথায় যে অ্যাডভান্সের সঙ্গে? এরা একটু বেশি তোকে কনসেপ্ট চেক করে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 1 2 3, তিনটা রিং আছে, তিনটা রিং হয়ে গেল। আর এখানে স্যার কটা আছে পাই বন্ড? কটা আছে? তিনটা, মানে ডিগ্রি অফ কত হবে? 3 3 6। আর এই যে তাহলে ডি কত হবে স্যার? অনেকে ডাবল বন্ড ওটাকে লক্ষ্য করেন, অনেকে এটাকে সি ডাবল বন্ড ও ভেবে ছেড়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 বল, এই একটা রিং, এই একটা রিং, তাই না? আর এই একটা, আর এই একটা, কি হবে এটা? ইজি আছে না? ইজি আছে না? এই অবধি একদম কোনো চাপ ছিল না, এখন অবধি যা যা কোশ্চেন এসেছিল আমার কাছে পিওর আমরা আরামসে সলভ করছিলাম। ওই একটাই কনসেপ্ট ছিল যে পাই বন্ড আর রিং। কিন্তু স্যার যদি পেপার লেভেলটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়, যদি ইফ ইন কোশ্চেন molecular formula is given, molecular formula is given, যদি কোশ্চেনের মধ্যে মলিকিউলার ফর্মুলা দিয়ে দেয়, যেমন ধর তোর সামনে বললো C4H10, বা ধর তোর সামনে বললো C6H12O6, ধর তোর সামনে বললো C6H12, তোকে বললো বল এদের ডিউ এর মান কত, এদের ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান কত, তখন আমরা স্যার কি করব? আচ্ছা, এই যে আমি ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি এরকম মলিকিউলার ফর্মুলা দিয়ে কোশ্চেন চলে আসে। যেমন ধর C4H10 আছে, তো ফর্মুলাটা কি স্যার? C+1, এখানে C কি স্যার? C হচ্ছে নাম্বার অফ কার্বন, নাম্বার অফ কার্বন। H কি স্যার? নাম্বার অফ হাইড্রোজেন, নাম্বার অফ হাইড্রোজেন। X কি স্যার? নাম্বার অফ হ্যালোজেন, নাম্বার অফ হ্যালোজেন। N কি স্যার? নাম্বার অফ নাইট্রোজেন। মানে যটা যার নাম্বার থাকবে, সরি N2 না N2, যটা যার নাম্বার থাকবে ওইভাবে আমি ডিউ এর মানটা বার করবো। তো আমি একটা বেসিক এক্সাম্পল করে দেখাচ্ছি, যেমন তোর সামনে আছে C4H10, এবার স্যার যদি কিছু না থাকে তখন তুই ওখানে 0 বসিয়ে দিবি। যেমন ধর তোর সামনে কি আছে বল? C4H10, আমি একটা করে দেখাচ্ছি দেখবি। C4H10, তো ফর্মুলা কি আছে বল ডিউর? C+1, একবার ফর্মুলাটা লিখে দিচ্ছি, C+1 মাইনাস H প্লাস X মাইনাস N বাই 2। তো C কত স্যার? কটা আছে এখানে কার্বন? 4টা আছে না? 4+1 হয়ে যাবে, 4+1 হয়ে যাবে। আচ্ছা, H কত? কটা আছে স্যার? H 10টা আছে। X কত স্যার? 0। নাইট্রোজেন কত স্যার? 0 বাই 2। আরে কিছু নাই তো 0, কিছু নাই তো 0, তাহলে কত হবে? 5 মাইনাস 10/2, তো 5 মাইনাস 5 0। তার মানে ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান কি হলো স্যার? 0। আরে স্যার ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান যদি স্যার 0 বেরায়, তার মানে এখান থেকে একটা জিনিস বলতে পারি, এই কম্পাউন্ডটার মধ্যে কোনো ডাবল বন্ড, এই কম্পাউন্ড কি রিং তৈরি করতে পারবে? যা এটা হয়ে যাবে। তার মানে স্যার ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করার সিগনিফিকেন্স এটাই যে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কম্পাউন্ডের নেচার কি আছে। যেমন ধর তোর সামনে দিলাম C4H8, আমি এবার এটাকে টেস্ট করছি C4H8, তো বল কি হবে? C4 সেম প্রসেস 4+1 মাইনাস হাইড্রোজেন কটা আছে এখানে? 8টা আছে,
বাকি স্যার সব তো জিরো হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তাহলে 5 - 4, অ্যান্সার ইজ 1। তার মানে স্যার C4H8 এর মধ্যে কিছু হোক না হোক একটা পাই বন্ড আছে বা এর রিং করার টেন্ডেন্সি আছে। মানে কি, আমি জাস্ট একটা ফর্মুলা দেখে ওই কম্পাউন্ড সম্বন্ধে 2-4 লাইন বলতে তো পারবো স্যার। মানে অর্গানিকের আইডিয়ার জন্য ডিগ্রি অফ আনস্যাচুরেশন খুবই দরকার। ঠিক আছে, কনসেপ্টটা কেন পড়ছি আমরা এটা বুঝতে পারলি সবাই তো এবার, যে অর্গানিকের বেসিক আইডিয়ার জন্য এটা খুব দরকার। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ আমরা ডিউ শিখলাম, প্রথম কার্ড শিখলাম যেখানে ডাবল বন্ড ছিল, রিং ছিল। তারপরে কার্ড শিখলাম যেখানে স্যার কি ছিল, মানে তোর ওই ভ্যারাইটিস টাইপের মলিকুলার ফর্মুলা দেওয়া ছিল। এবার আমি কি দিয়ে দিলাম, একটা স্ট্রাকচার একে চার্জ দিয়ে বসে থাকলাম, মানে চার্জ স্পিসিস দিয়ে বসে থাকলাম। এবার বল এর ডিউ কি হবে, এবার বল এর ডিউ কি হবে। এটা এবার কিভাবে সলভ করবো, এটা সলভ করার প্রসেস এটাই, কিচ্ছু না, যেটা আছে না এটাকে একদম সাজিয়ে লিখ। বল এটা লিখতে পারি HCO2-, বল লিখতে পারি কি পারি না। এইবার আরামসে সলভ করে দে, এবার ওই ফর্মুলা বসিয়ে দে। বল ফর্মুলা কি ছিল, C+1 - H + X - N/2 করে দে। এবার ফর্মুলাকে ইউজ করে দে। মানে কি, এক্সামিনার তোর সঙ্গে ট্র্যাপ খেলবে, এক্সামিনার তোর সঙ্গে ট্র্যাপ খেলবে, একই জিনিসকে বিভিন্ন রকম ভাবে দিবে, কারণ কোশ্চেনের স্টক যখন শেষ হয়ে যায় তখন এসব কাণ্ড করে বেড়ায়। পাবলিক এবার ফেসে গেছে। পাবলিক কোথায় ফেসেছে, পাবলিক যখন ডিউ বার করতে যাবে আসবে অ্যান্সার 1/3/2 বা 1.5। এবার পাবলিক ভাবছে যে এই অ্যান্সারটা স্যারকে বলবো কি বলবো না, আদৌ কি অ্যান্সারটা ঠিক হবে। কারণ ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান তো 1, 2, 3, 4 হয়, 1.5 কি হয়, হ্যাঁ হয়। আজকের পর থেকে জেনে রাখ, ক্লাস 11-12 কি পড়েছিস বাদ দে, ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান পয়েন্টে বা দশমিকে হতে পারে। ডিউ